যে ডিজার্টটা করব বলেছিলাম ডিজার্টটা করছি এখন। এটাকে কেটে নেব, যে আমি গ্রেটেড যে কোকোনাটটা দেখালাম সেই কোকোনাটটাকে কেটে নেব। নিয়ে এই গ্রেটেড কোকোনাটটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢালবো। এটা জিপার প্যাকের মতো আমি দেখাচ্ছি কীরকম, খুব সুন্দর। আমি তো ওপর থেকে দেখতে পাচ্ছি, যদিও এটা প্রথমবার আমার, আমি এর আগে কোনো দিন করিনি গোকুল। অনেকটা, এটা মনে হয় যদি বাড়িতে আমরা নারকোল কোড়াই তাহলে মানে দুটো দুটো নারকোলের সমান মনে হয়, একদম মিহি করে আছে নারকোলটা। অনেকটা নারকোল দেখতে পাচ্ছ, অনেকটা নারকোল আছে। আমার ভয় ছিল যে নারকোলটা নষ্ট না হয়ে যায়, যদিও আমি ডিপ ফ্রিজেতে রেখেছিলাম, তাও প্রায় হয়ে গেল 20-25 দিনের বেশি হয়ে গেল। এটা অন্য একটা কিছু করব বলে এনেছিলাম, যেরকম বলছিলাম আমি আমার ব্লগেতে। তো নারকোলের গন্ধটা একদম মনে হয় যেন নারকোল কুড়োলে যে গন্ধটা ছাড়ে সেটাই একদম ফ্রেশ এখনও পর্যন্ত আছে। এটা আমি অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি এটা ওয়াওয়ে। এটা আমি অর্ডার করেছিলাম বিগ বাস্কেট থেকে, ঠিক আছে। তো চলো এটা করে নিয়েছি। এটাকে না, এবারে রেসিপিটা করার জন্য প্রথম কাজ হচ্ছে এই গ্রেডেড নারকোলটা, যারা এটা কিনবে না, যাদের কাছে নারকোল আছে তারা যেরকম গ্রেড করে করো সেরকম, নাড়ু ফাড়ু যেরকম করো সেরকম করতে পারো তারা। আমাদের যেহেতু করার নেই আর অসুবিধা, তাই জন্য আমি কিনেই নিয়েছি। আচ্ছা, এই নারকোলটা পুরোটাই এবারে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াই অলরেডি আমার গ্যাস জ্বলছে, কড়াই গরম হচ্ছে। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এটা। কড়াই অলরেডি গরম আছেই আমার। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে যে এই জিনিসটা, এটা হচ্ছে গুড়। আমি রয়্যাল অর্গ্যানিকের গুড়টা কিনি, এটা আমি বরাবরই নিই। এটা হচ্ছে ডাস্ট থাকে গুড়ের গুঁড়ো, হ্যাঁ। এই গুঁড়োটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আমার মনে হচ্ছে হয়তো কম হতে পারে, তাই জন্য আমি আরও একটু গুড়ের ব্যবস্থা করেছি। মানে আমার কাছে থাকেও এই রকম গুড়, অনেক রকমের গুড় আমার কাছে থাকে। এগুলো আমার ভাই নিয়ে এসছে, তো এখান থেকে গুড়ের একটা টুকরো আমি এর মধ্যে দেব। মিষ্টি খাবো যখন, তখন মিষ্টিটা যদিও গুড়ের কম যাতে না হয়, আরও আছে, তো দরকার হলে দেবো। তো আমার মনে হয় না যে দরকার আর হবে বলে। এগুলোকে সরিয়ে দিতে হবে। ক্যামেরাটাকে সেট করে নিই ভালো করে, তাহলে দেখাতে পারবো, পুরোটা দেখাতে। আচ্ছা, যেটুকুনি নারকোল প্লেটের মধ্যে ছিল পুরোটাই, নারকোল নষ্ট করা যাবে না। খুব কষ্ট করে কেনার এই জিনিসটার, কেনার থেকেও বড় হচ্ছে এই জিনিসটা করতে পারবো না, এটার মূল্য আরও বেশি আমার কাছে, বা তাদের কাছেও অনেক বেশি যারা জিনিসটা করতে পারে না, যাদেরকে কিনতে হয় করার অভাবেতে, মানে লোকের অভাবে করতে হয়। তো অ্যাজ ইউজুয়াল যেরকম হলো, এবারে এটাকে যেরকম আমরা নাড়ু ফাড়ু করতে গেলে যেরকম করি, নারকোলটাকে গুড় দিয়ে এবারে এটাকে ভাজবো আমরা। নারকোলটাকে মনে হয় আমি প্রথমবার করছি, হ্যাঁ। চেষ্টা করছি প্রথমবার, কোনো দিন আমি নাড়ুও করিনি, কিছু করিনি গুড়ের, তো প্রথমবার করছি। এটাকে বুঝতে পেরে যাব, কারণ কালারটা একটু চেঞ্জ হবে। জল ফল মনে হয় দিতে হয় না এর মধ্যে, আমিও দিচ্ছি না, কারণ মাকে দেখতাম তো জল দিতেন না। তো পুরোটা যেহেতু প্রসেসটা আমি জানি না নাড়ু করারও, এটা খানিকটা সেরকমই। ডাম্পলিং যারা খেয়েছো, ডাম্পলিং কাইন্ড অফ মোমো, আর খুব যার সাথে ম্যাচ করে এটা, সেটা হচ্ছে মোদক। মোদক অ্যাকচুয়ালি এরমভাবে করে, বাট মোদকের মধ্যে মোদক মনে হয় ময়দারও করে, আমি জানি না। তো সেরকমই করবো খানিকটা। আর বলেছি একদম হেলদি রেসিপি হবে এটা, শুধু মিষ্টির জন্য গুড় দিতে হলো, আদারওয়াইজ গুড় না দিলে ভালো হবে না, তাই জন্য গুড় দিলাম, নয়তো গুড়টাকেও আমি স্কিপ করতাম। তো ভাজতে থাকবো এটাকে, নাড়তে থাকবো যতক্ষণ না কালার
চেঞ্জ হয়। কড়াইটাকে ধরে নিলাম ভালো করে, অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে যাতে নিচে ধরেও না যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের। এটা অ্যাকচুয়ালি হবে এটা পুর, এটা যে ডোটা আমি করব সেই ডোটার মধ্যে পুরটা যাবে। আচ্ছা, এটা করতে করতে আমি আরেকটা জিনিস করে নিই। তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে প্লেট নিয়ে নিয়েছি। সকালবেলা যে ডোটা দেখালাম, যে ডোটা আমার ফ্রিজে করা ছিল, অনেকক্ষণ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। ফ্রিজে রেখেছিলাম বলেই সুন্দর হয়েছে, মানে এটা আমি জানতাম না, আবার কারোর থেকে শুনেছিলাম যে ফ্রিজে রাখতে হয় আটা মাখলে, তাহলে সেটা আরও বেশি নরম হয়। তো আমি কোনো দিন করিনি, তাই জন্য সেরকমভাবে জানিও না। আচ্ছা, এটা এই প্রথমবার আমি করছি ডো, জানি না কীরকম হবে, চেষ্টা করছি। এরম গোল 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 সব পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে বেলতে পারলে ভালো, বেলে নিতে পারলে, কিন্তু আমি বেলতে পারি না আর চেষ্টাও করছি না। আমি একটু এমন করছি যাতে সবার তাড়াতাড়ি হয় সেরকম। তো এইরকমভাবেই ঠিক বেলে নেব, এটাকে হাতের মধ্যেই বেলে নিতে হবে, মানে এটাকে টেনে 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 এটা করব। আচ্ছা, এটা না আমি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনের জন্য করছি না, জাস্ট এটা আমি একবার করে দেখছি যে কীরকম হয় অ্যাকচুয়ালি। তাই জন্য এটাকে একটু ডোটাকে একটু পাতলা রাখতে হবে, পাতলা রেখে এর মধ্যে পুরটা দেবো। তো এরকম সমস্ত ডো তৈরি করব, যতগুলো রয়েছে। এখানে এতটা রয়েছে আমার, দেখাতে পাচ্ছি এতটা আমার মাখা রয়েছে। এটার জন্য এরকম সমস্ত ডো আমি হাতে করব, হাতে করে তার মধ্যে আমি পুরটা দেবো। তো চলো, পুরটা অনেকটা হয়ে এসছে, এখনও ভাজা হবে আর একটু। কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে। সাদা যে কালারটা ছিল গুড় দেওয়ার জন্য তার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর একটু একটু জল জল টাইপের ছাড়ছে, যেরকম হয় নাড়ু করতে গেলে দেখেছি এরকম হয়, নারকোলের থেকে একটা তেল টাইপের বেরোয়, তবেই এটা দিয়ে তো নাড়ু হয়। বাট এটা তো আমি যেহেতু নাড়ু করছি না, তো ঠিক আছে, অত বেশি লাল করতেও হবে না। ব্যাস গুড়টা এর মধ্যে ভালো করে গুড় আর নারকোলটা ব্লেন্ড হয়ে গেলেই ব্যাস, তাহলে কাজ শেষ, মানে প্রাথমিক পর্যায়ের কাজটা শেষ। তারপরে ডোটা রেডি করে নেব। ডোটা এরকমভাবে হাতেই করলে মনে হয় বেস্ট হয়, আর যদি বেলে নিতে পারো তোমরা তো বেলে নিলে আরও ভালো হবে হয়তো। তো হাতে আমি তো এরকমভাবেই করব এখন, করে তারপরে এর মধ্যে যখন পুর দেব দেখাচ্ছি। ততক্ষণ নারকোলটা ভাজতে থাকি, আর একটু পরেই নারকোলটা একেবারে হয়ে এসছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে নারকোলের পুরটা এবারে প্লেটের মধ্যে নিয়ে নেব। নারকোলের পুরটা এবার প্লেটের মধ্যে নিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে পুরটা দিতে সুবিধা হয়। অনেকটাই পুর হয়েছে, যদিও অতটা পুর লাগবে কি না জানি না, হয়তো লাগবে না, না লাগবে এটা দিয়ে আবার অন্য কিছু একটা করে নেব, কারণ এ তো ফেলার মতো জিনিস না। নারকোল দিয়ে অনেক কিছু করা যায়, সমস্ত রেসিপিতেই নারকোল যায়, তো ফেলার কিছু নেই। মানে কিছু জিনিস আছে যেগুলো একদম ফেলা যায় না, সব কিছুতে যায়, সব যেটাই রেসিপি করবে তার মধ্যেই যায়, তার মধ্যে নারকোল হচ্ছে একটা। গ্যাস তো অফ করে দিয়েছি, থালার মধ্যে নিয়ে নিয়েছি।
এবারে এই যে ডোটা যেটা করেছিলাম, এই ডোটাকে একটু পাতলা বলেছিলাম যে একটু পাতলা করার চেষ্টা করব। এই ডোয়ের মধ্যে এবার এই নারকোলটা যেটা আছে বুঝে শুনে, মানে কতটা নারকোল আছে, যেমন আমার কাছে অনেকটাই আছে, হ্যাঁ একটু বেশি করেই ভেতরে পুরটা মধ্যিখানেতে দিয়ে, জানি না কতটা সাকসেস হব এটা করতে গিয়ে। এটাকে চতুর্দিক থেকে এটাকে বন্ধ করতে হবে এরকমভাবে। মানে একটু ছোটো হয়ে গেছে যদিও, এটা একটু এটাকে কাইন্ড অফ মোদক টাইপেরই আমি শেপটা দেওয়ার চেষ্টা করছি। প্রথমবার তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। এইরমভাবে করছি, মোদকটাকে ভেতরে দেওয়ার চেষ্টা করছি, এইরমভাবে মোদকের মতো করেছি। ভেতরে পুরটা দিয়ে একটু দেখতে হবে যেন ফেটে না যায়, কারণ এটাকে তো আর ভাজবো না, এটাকে এবারে আমরা স্টিম করব। তো তাই জন্যই বলেছিলাম যে হেলদি ওয়েতে করব। তো এরকম সব কটা বানিয়ে নিই, অনেকগুলো বানাতে হবে। বানানোর সময় খুব ভালো করে যেন ফেটে না যায় সেইটা খেয়াল রাখতে হবে। দরকার হলে হাতে একটু তেল দিয়ে নিতে পারো, তাতে সুবিধা হয় ডোটা এরকম শেপে আনার জন্য। তো এরকমভাবে সব কটা করে নেব, করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি প্রাণপণে। সেরকম একটা হচ্ছে না, যেহেতু প্রথমবার বা ট্রাই করে যাচ্ছি, জাস্ট ট্রাই করছি এই জন্য যে মনে হলো রেসিপিটা সবার কাছে খুব ইজি লাগতে পারে, বাট আমার কাছে একটু ইনোভেটিভ, যেহেতু আমি কোনো দিন করিনি, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চেষ্টা করছি তাই জন্য প্রাণপণে যে আমি এই চেষ্টাটায় সফল হতে পারি। প্রাণপণে চেষ্টা, বেশি পাতলা করলে আবার নারকোল বেরিয়ে যাচ্ছে বন্ধ করতে গেলে, তাই জন্য বেশি নারকোলের পুর যেটা ভেবেছিলাম দেবো সেটা দিতে পারছি না। এতটা দিচ্ছি তাও অনেকটা হেভি হয়ে যাচ্ছে। এবারে যেহেতু নারকোলটার ওপরেই তো পুরো এটা খেতে হবে, তাই জন্য আমি একটু বেশি করে লোভে পড়ে আরও বেশি নারকোল দিচ্ছি। এরকমভাবে প্রথমে আমার মুড়তে এত ভয় লাগছে, যে মনে হচ্ছে না ফেটে না বেরিয়ে যায়, তাহলে বেশ ছুটকি ছুটকি হচ্ছে। আমি চাইছিও ছুটকি ছুটকি করতে, ঠিক মোদকের শেপটাই দিয়েছি, কারণ আমার কাছে মনে হলো এটাই ইজি, মোদকের শেপটা দেওয়া ইজি। তো মোটে 4টে হয়েছে, এখনও আরও 4টে হবে। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা। এটার মধ্যে সমস্ত তেল মাখিয়ে নিয়েছি প্রত্যেকটাতে, যাতে এগুলো ভালোভাবে বসিয়ে দেওয়া যায়, যাতে না ধরে, এর মধ্যে ধরে না যায়। এবারে এই যেগুলো করেছিলাম, যেগুলো একটু বড় বড় করেছি, সেগুলো এর মধ্যে বসিয়ে দেবো। এগুলো এগুলো এই শেপেরই অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম করব, কিন্তু এটা সবকটা হয়নি, কেটে যাচ্ছে, তাই জন্য আমাকে শেপ চেঞ্জ করতে হলো। তো এখনও এটাকে চেপেই ঢোকাতে হচ্ছে, কারণ একটু বড় বড় হয়ে গেছে। জানি না কেমন হবে রক্তটা, চেষ্টা করলাম। আচ্ছা, তো অনেকগুলো নেই, তাই জন্য সেরমভাবে যেখানে সেখানে রাখতে পারি। ঠিক যেরকমভাবে করব বললাম সেরকমভাবে ঠিক মনের মতো হলো না, তো নেক্সট টাইম হয়ে যাবে হয়তো, তাই না। এটাও কেটে যাচ্ছে, দই অবস্থায় বসালাম। এইবারে হচ্ছে এগুলো খুব সুন্দর হয়েছে। ছোটো পাটিসাপটার ভাই করে দিয়েছি, ঠিক আছে। এগুলোকে রেখে দেবো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে।
এটা ঠিক বাড়িতে ঠিক স্যালাড রাখার যেগুলো থাকে সেরকম হয়েছে, দেখো কত সুন্দর। আচ্ছা, এতগুলো নারকোল বেঁচে গেছে আমার, তো নারকোলগুলো তো ফেলবো না, এই এতগুলো নারকোল বেঁচে গেছে, এগুলো রেখে দেবো ফ্রিজেতে। মুড়ি দিয়ে খেতে বা অন্য কিছু দিয়ে খেতে বা কিছু একটা করতে দারুণ হবে। এটা হয়ে গেল, পুরো সাজিয়ে দিয়েছি, ভালো করে দেখাচ্ছি পড়ে না যায়। সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা। আচ্ছা, এবারে নেক্সট কাজ হচ্ছে, এখানে আমি প্রেশার কুকার বসিয়ে রেখেছি অলরেডি ইন্ডাকশানেতে। এটা প্রেশার কুকারের মধ্যে করব। প্রেশার কুকারটা এটাকে অন করব, ইন্ডাকশানটা। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আচ্ছা, জলটা এমন একটুখানি দিতে হবে না যাতে এই প্রথমের এই যেটা আমি বসাবো এটা নিচটা যেন পুরোটা যেন টাচ না করে যায়, মানে খুব বেশি একটু জল দেব না, যাতে না ঠেকে যায়, ওটা একটু নিজেকে বুঝে দিতে হবে। যেরকম মারা সেদ্ধ পিঠে করতে, অ্যাকচুয়ালি কাইন্ড অফ সেদ্ধ পিঠে বসিয়ে দিয়েছি। এবারে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, বেশি এটাকে করবো না, টেম্পারেচার 1000-এ রয়েছে, কিন্তু এটাকে কমিয়ে দেবো, 400-এ দিলাম, কারণ 1000-এ দিলে ওটা ভেতরে গরম জলটা ফুটবে, ফুটে ওগুলোর মধ্যে জল ঢুকে যেতে পারে, যদিও জল কম দিয়েছি। এবারে অপেক্ষায় সেদ্ধ হবে, তারপরে থালায় সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে অনেকক্ষণ, এবারে খুলবো প্রেশার কুকারটা, দেখি কী হালতে রয়েছে। ওকে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কালার নেই, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো। যেহেতু এটা প্রচণ্ড গরম, তুলতে পারছি না, খুব গরম, চেষ্টা করি তোলার। পুরো বয়েল হয়ে গেছে, পুরো সুন্দর কালার এসে গেছে, পুরো মোমোর মতো দেখতে হয়েছে, মানে কালারটা পুরো মোমোর মতো হয়েছে। যেহেতু এটা মাল্টিগ্রেন, ওই জন্য সাদাও হয়নি, আটার কালার বলতে পারো সেই রকম হয়েছে। ঠান্ডা হতে দেবো, তারপরেতেই বার করব, বার করে রাখলাম, ঠান্ডা হলে তারপরে উঠাবো। তো মোটামুটি রেডি আমাদের। এবারেতে সেখান থেকেই দেখিয়ে দিলাম, এবার টেস্ট কেমন হবে সেটা পরের যখন কোনো ভিডিও করব তার মধ্যে বলে দেবো যে আমার করা এই ডিজার্টের টেস্টটা কেমন হলো। এবার দেখে মনে হচ্ছে টেস্ট খুব ভালো হবে, নারকোল আছে, বেশ টেস্ট তো ভালো হবে, আর কালার খুব সুন্দর হয়েছে, কালার দেখেই মনে হচ্ছে খেয়ে নিই জাস্ট। কিন্তু এইমাত্র ডিনার করলাম বলে আর এখন সাহস করছি না, একটু ঠান্ডা হতে দিই, ঠান্ডা হওয়ার পরে আরও একটু, এটা এখন একটু নরম টাইপের আছে, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো হবে। পুরো ঘুরিয়ে দেখে দিচ্ছি, সুন্দর হয়েছে, যেরকম সাজিয়েছিলাম একটা স্তর শুধু ফাঁকা গেছে, আর বাকি সব সুন্দর হয়ে গেছে। চলো, ভিডিও এখানেই শেষ করলাম, টাটা। এইরকম দেখতে হয়েছে হয়ে যাওয়ার পর আমি অলরেডি একটা টেস্ট করলাম, খেতে খেতে খুব সুন্দর লাগলো। অবশ্য আটা দিয়ে পাটিসাপটা যারা খেয়েছো বা আটার পিঠে যারা খেয়েছো তারা সেটা মনে করে খাবে না, সেই টেস্ট পাবে না, বিকজ এটা সেরকম হলেও স্টিম হলেও ওটা পাবে না, কারণ ময়দার একটা টেস্ট আলাদা থাকে। আর এটা হচ্ছে মাল্টিগ্রেন, আমি আগেই বলেছিলাম, কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আমি জাস্ট নিচে বলেছিলাম যে একটু এটা হচ্ছে ওই সেসমি অয়েল, যেটা তিল তেল, সেটা দিয়েছিলাম যাতে ধরে না যায়, ধরেনি, খুব সুন্দরভাবে উঠে গেছে সব কটা, আর খুব সুন্দর হয়েছে খেতে। আমি তো খাচ্ছি, আমার দারুণ লাগছে, খুব হেলদি, খুব বেশি মিষ্টি না, নারকোলের মধ্যে যতটা দিয়েছিলাম ততটাই মিষ্টি হয়েছে। এটাকে এখন আমি ফ্রিজে প্রিজার্ভ করব, ভাই যখন আসবে খুব সুন্দর, আমি খেয়ে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, না হয়েছে, খুব ভালো হয়েছে। এখন ফ্রিজে এটা প্রিজার্ভ করব, সন্ধেবেলাতেও যখন আসবে এটাকে আবার
ওই যে ক্যানটা আছে, যেটার মধ্যে মোমো ক্যানের মতো যেটা আমার আছে কালকে, যার মধ্যে স্টিম করেছি, সেটার মধ্যে আবার দিয়ে আবার একটুখানি 5 মিনিট মতো স্টিম করে দিলেই আবার গরম হয়ে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। কেমন লাগলো জানিও। টাটা।